সকালের অন্ধকারে যেন কিছু একটা ঘনিয়ে আসছে। রাস্তা দেখা যাচ্ছে না ঠিক মতো, ঠান্ডার কামড়ে জমে আসছে হাত পা। এখন প্রশ্ন একটাই, কলকাতা কি তবে ঢুকে পড়ল মরশুমের প্রথম বড় কুয়াশা ও শীতের দোরগোড়ায়? কলকাতার আকাশে এখন যেন ধীরে ধীরে নেমে আসছে শীতের চাদর। উত্তরে হাওয়া অবাধে ঢুকছে দক্ষিণবঙ্গে, আর তার জেরেই শহর জুড়ে শুরু হয়েছে টান টান শীতের আমেজ। বঙ্গোপসাগরে নেই কোনো নিম্নচাপ, নেই কোনো ঘূর্ণাবর্ত, ফলে উত্তরের শীতল হাওয়ার পথে বাধা নেই বললেই চলে। শনিবার ছিল এই মরশুমের শীতলতম দিন। সেদিন কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল 14 ডিগ্রি সেলসিয়াসে। রবিবার তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, আর সোমবার ভোরে আবার নামলো পারদ 15 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় 1.6 ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি কম। ফলে দিনের রোদেও হালকা ঠান্ডার অনুভূতি ছিল স্পষ্ট। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্য জুড়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে শুকনো আবহাওয়া। তবে সকালবেলায় বেশ কিছু জেলায় জারি হয়েছে কুয়াশার সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই সব জেলায় সকালে কুয়াশা এতটাই ঘন হতে পারে যে দৃশ্যমানতা কমে যেতে পারে 999 মিটার থেকে মাত্র 200 মিটারে। এর ফলে সমস্যায় পড়তে পারে সকালের যান চলাচল, এমনকি ট্রেন চলাচলেও দেখা দিতে পারে দেরি। আগামী 7 দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বড় কোনো তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের ঠান্ডা থাকবে প্রায় একই রকম, দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে, তবে সর্বত্র বজায় থাকবে জাঁকিয়ে শীতের আমেজ। এখন শহরের মানুষ শুধু অপেক্ষায়, এই ঠান্ডা কি আরও নামবে, নাকি এবারই শুরু হলো কলকাতার প্রকৃত শীত। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।